দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বি নিউজে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ধোলাইখাল গরুর হাটে। কুরবানির পশু বিক্রির এই হাটে কিন্তু ইতিমধ্যে বেশ জমে উঠেছে এবং এখানে কিন্তু আসলে ক্রেতা সমাগম, বৃষ্টির দিন হলেও ক্রেতা সমাগম কিন্তু বেশ ভালো পরিমাণে চোখে পড়ছে এবং আমরা যেমনটি দেখছি যে এখান থেকে কম বেশি গরু বেচা কেনা হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু খুশি মনে আসলে গরু কিনে এখান থেকে চলে যাচ্ছে এবং ঈদের ঠিক একদিন বাকি থাকলেও কিন্তু একদিন আগে এই গরুর বাজারে কিন্তু ভালো পরিমাণে গরু এখনো মজুদ রয়েছে এবং শেষ আগ মুহূর্তে কিন্তু ক্রেতারা ছুটে আসছেন তাদের পছন্দের গরু বেছে নেওয়ার জন্য এবং ৮০০০ টাকার জন্য আর কি হচ্ছে না, নিজেদের কাঙ্ক্ষিত গরু নিয়ে যাচ্ছে। যেমনটি দর্শক বলছিলাম যে আসলে টুকটাক দেখাই যাচ্ছে যে আসলে হাট থেকে একটির পর একটি পশু আসলে বের হচ্ছে এবং এটি দেখে আসলে বোঝাই যাচ্ছে যে কোরবানির একদিন বাকি থাকলেও ঠিক আগ মুহূর্তে কিন্তু আসলে কোরবানির গরুর বাজারে এই মুহূর্তে বেশ জমজমাট এবং ব্যবসায়ীরাও কিন্তু আসলে খুশি এবং আরেকটু যদি আপনাদেরকে দেখাই যে অধিকাংশ গরুর খুঁটি যেগুলো সেগুলো কিন্তু আসলে ফাঁকা, কারণ যেহেতু আমরা শুনতে পারছিলাম যে ইন্ডিয়ান গরু ঢুকবে না, হয়তো অনেক কিছু হবে, ওরকম কোনো ঝামেলা না। গত বছর তো থেকে বিড়ম্বনা এড়াতে কিন্তু আসলে ক্রেতারা বেশ আগেভাগে সিন্ডিকেটের কপলে নিয়ে গিয়েছে, গরু নাই হয়ে গিয়েছিল, পরে একচিটিয়া গরু বিক্রি করছে। এখন যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে কিন্তু গরু আসছে, একজন এই মুহূর্তে গরুর দরদাম করছে এবং আমরা দেশি গরুই নিচ্ছি, দেশি সব সময় দেশি গরুতে প্রিফার করি। কেমন দরদাম হচ্ছে যদি আমাদের এই বাজারে না হয় গরুর দাম কি রকম হচ্ছে? প্রয়োজন একটা খাসি নিয়ে নিব, মানে এটা আমাদের টার্গেট আর কি। কম, ভালোই কম। আলহামদুলিল্লাহ বর্ডার গরু মানে এই যে এত বৃষ্টি বাদল হলো, ইন্ডিয়া থেকে পেঁয়াজ মরিচ কিছুই আসছে না, কিন্তু সবই কমে খাচ্ছি। মরিচ 30 টাকা থেকে 40 টাকা, পেঁয়াজ এখন ভালো মানের যেটা দেশি 60, আর নরমালি একটু হাইব্রিড মিক্স যেটা বলছিলাম যে এখানে আসলে গরু বেচাকেনা নিয়ে দরদাম চলছিল এবং ক্রেতার সাথে কিন্তু শেষ মুহূর্তের বনিবনা হচ্ছে আসলে এখন পর্যন্ত কুরবানির ঠিক একদিন বাকি আছে এবং এবার ভালো বেশি পাওয়াতে অনেক আগে কিন্তু আসলে বাজারে ক্রেতার সমাগম অন্যান্য দিনের তুলনায় একটু বেশি এবং গরুর বেচা বিক্রিও কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশি। ধন্যবাদ দর্শক, আমরা একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে এবছর গরুর দাম নিয়ে তারা কি ভাবছেন এবং গরুর বাজার কেমন মনে হচ্ছে তাদের কাছে। কত এবছর দাম কিরকম মনে হচ্ছে? এবার গরুর দাম মোটামুটি আছে আর কি, বেশিও না কমও না আর কি। অন্যান্য বছরের তুলনায় কি মনে হয়? অন্যান্য তুলনায় একটু কম আছে। বাজারে কোন গরুর আসলে মজুদ বেশি, দেশি নাকি বর্ডার? না দেশি গরু, দেশি গরু, দেশি গরু। কেমন লাগছে আপনাদের কাছে, অনুভূতি কেমন আসলে? দেশি গরু আমার কাছে ভালো লাগতেছে, বাইরের গরুতে দেশি গরু ভালো। কেমন গরু খুঁজছেন এখন পর্যন্ত? আমাদের মিলাইতে পারি না, দেশি গরু মিলাই যাচ্ছে, দেশি গরু কিনুন আর কি। দেশি গরু দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আসলে ঠিক আগ মুহূর্ত কিন্তু আর একদিন বাকি আছে। আগামীকাল দিন পার হয়ে রাতের পরেই কিন্তু আসলে সেই পবিত্র কোরবানির ঈদ এবং 2025 সালের এই কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে কোরবানির বাজার জমে উঠেছে এবং এখানে বেচা কেনা হচ্ছে এবং ক্রেতা সাধারণ যারা রয়েছেন তাদের কাছ থেকে জানছিলাম। এবার একটু আমরা বিক্রেতাদের কাছ থেকে জানার চেষ্টা করব কেমন বাজারে বছর। এবছর বাজার ভালো নাই, এরা 2 লাখ টাকা 1.5 লাখ টাকা দাম করছে, বুঝতে পারছেন? এদের গরু সব ধরা রয়েছে কম, এরা বৃষ্টির কারণে মনে করছে যে বাজার একেবারে পড়ে যাবে না, বুঝতে পারছেন? এই জন্য ওরা দাম বলছে। জি, কেমন দাম হলে আসলে আপনারা ছাড়বেন? ওরা আমাদের প্রত্যেকটা গরু 50,000 টাকার কেটে কেটে দাম করছে, মনে কথা বৃষ্টি হয়েছে গরুকে নেবে না, নেই, বুঝতে পারছেন? এই উদ্দেশ্য। দর্শক, যেমনটি দেখছিলেন যে বিক্রেতারা বলছেন বৃষ্টি উপেক্ষা করে ক্রেতারা বাজারে আসলেও তারা কিন্তু আসলে তেমন দাম বলছেন এবং গরুর দাম আসলে এবছর অন্যান্য বছরের তুলনায় বেশ কম এবং যেই কম দাম হওয়ার কারণে আসলে বাজারে গরু বিক্রি করতে